ওং শ্রী গণেশায় নমঃ। শ্রী রামচরিতমানসের উত্তরকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছি যে প্রভু শ্রী রামচন্দ্র অনুজ শ্রী ভরতের প্রীতিতে মুগ্ধ হয়ে তাকে বাহুপাশে আবদ্ধ করে রেখেছিলেন। অনুপম অনিন্দ্য সুন্দর সেই দৃশ্য, তার উপমা কবির জানা ছিল না। মনে হচ্ছিল যেন প্রেম ও সিংহারস দেহ ধারণ করে মিলিত হয়ে সৌন্দর্যের পরাকাষ্ঠা হয়ে বিরাজমান রয়েছে। এরপর কৃপানিধান শ্রীরামচন্দ্র শ্রী ভরতকে কুশল প্রশ্ন করলেন, কিন্তু আনন্দ প্রাবল্যে শ্রী ভরতের মুখ দিয়ে কথা বাহির হতে বিলম্ব হচ্ছিল। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে পার্বতী শোনো, শ্রী ভরত অনুভূত সুখ মনোবাণীর অতীত। সেই সুখ যে কি তা যে অনুভব করেছে সেই বুঝতে পারে। শ্রী ভরত বললেন, হে কৌশলনাথ, দাসের আরতির কথা জেনেই আপনি কৃপা করে দর্শন দান করেছেন। এখন তো আর দুঃখ নেই, সবই কুশল। বিরহ সাগরে নিমজ্জমান কৃপানিধান অবলম্বন দান করে রক্ষা করলেন। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র পরম আনন্দে শ্রী শত্রুঘ্নকে আলিঙ্গন দান করলেন। অতঃপর শ্রী লক্ষ্মণ ও শ্রী ভরত ভাতাযুগল পরম প্রীতি সহকারে মিলিত হলেন। অতঃপর শ্রী লক্ষ্মণ শ্রী শত্রুঘ্নের সঙ্গে আলিঙ্গন করে বিরহজনিত দুঃসহ দুঃখ নাশ করলেন। অতঃপর ভাতা শ্রী শত্রুঘ্নকে নিয়ে শ্রী ভরত সীতাদেবীর চরণে মস্তক অবনমন করে পরম সুখ লাভ করলেন। শ্রী প্রভুকে আবার দেখতে পেয়ে অযোধ্যার জনগণ আনন্দিত হলো। তাদের বিরহজনিত সকল দুঃখের অবসান হলো। প্রভু শ্রীরামচন্দ্র দেখলেন যে সকলে প্রেম বিহ্বল হয়ে তার সঙ্গে সর্বাগ্রে মিলিত হতে উৎসুক। তাই দেখে খরারি কৃপালু শ্রীরামচন্দ্র এক অভিনব লীলা প্রদর্শন করলেন। তখনই কৃপালু শ্রীরামচন্দ্র অসংখ্য রূপে আবির্ভূত হয়ে সকলের সঙ্গে এককভাবে একই সময় মিলিত হলেন। সকলেই মনে করল যে শ্রী ভগবান তার সঙ্গে প্রথম মিলিত হলেন। কৃপা কটাক্ষ দান করে তিনি সকলকে শোক বিরহিত করলেন। শ্রী ভগবান ক্ষণিকেই সকলের সঙ্গে মিলিত হলেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, এই রহস্য কেউ অনুধাবন করতে সক্ষম হলো না। এইভাবে সদাচার ও গুণের আধার শ্রীরামচন্দ্র সকলকে সম্পূর্ণরূপে সন্তুষ্টি প্রদান করে এগিয়ে গেলেন। সদ্যজাত বাছুরের জন্য গাভী যেরূপ বিকল হয়ে ছুটে আসে, তদনুরূপ কৌশল্যাদি মাতাগণও শ্রীরামচন্দ্রের জন্য ছুটে গেলেন। মাতাদের অবস্থা নবপ্রসূতি গাভী সম লাগছিল। মনে হচ্ছিল যেন সেই নবপ্রসূতি গাভী সকল সদ্য প্রসূত বৎসকে গোয়ালে রেখে পরাধীনতা হেতু অনিচ্ছা সত্ত্বেও গোচারণে যেতে বাধ্য হয়েছিল। আর দিবা অবসানে সদ্যপ্রসূত বৎসের সহিত মিলিত হবার আশায় হাম্বারবে স্তনে দুগ্ধক্ষরণ করতে করতে গৃহ অভিমুখে ছুটে আসছে। শ্রীপ্রভু পরম প্রীতি সহকারে মাতা সকলের সঙ্গে মিলিত হয়ে তাদের নানাবিধ সুমধুর বচনে তুষ্ট করলেন। বিরহজনিত ভয়ানক দুঃখের অবসান হলো, আর সকলে শ্রী ভগবানের সঙ্গে মিলিত হয়ে ও তার সঙ্গে কথাবার্তা বলে অনুপম সুখ ও আনন্দ লাভ করলেন। মাতা সুমিত্রা শ্রীপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার কালে স্মরণ করলেন যে তার পুত্র শ্রী লক্ষ্মণের যেন প্রভু শ্রীরামচন্দ্রের চরণে অশেষ প্রীতি বর্তমান থাকে। শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার কালে মাতা কৈকেয়ীর হৃদয়ে সংকোচ অনুভূতি হলো। শ্রী লক্ষ্মণও মাতাদের সঙ্গে মিলিত হয়ে ও তাদের আশীর্বাদ লাভ করে উৎফুল্ল হলেন। তিনি মাতা কৈকেয়ীর সঙ্গে বারে বারে মিলিত হলেন, কিন্তু তার মনের ক্ষোভ দূর হচ্ছিল না। জানকী দেবী শাশুড়ি মাতাদের সঙ্গে মিলিত হলেন আর তাদের চরণ সংলগ্ন হতে পেরে অতিশয় আনন্দিত হলেন। শাশুড়ি মাতাগণ কুশল প্রশ্ন করে আশীর্বাদ দান করে বললেন, চির সীমন্তিনী হও। মাতাগণ শ্রী রঘুনাথের মুখারবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। আনন্দে নয়নযুগল প্রেমাশ্রু সজল হয়ে যাচ্ছিল, কিন্তু সন্তানের কল্যাণ কামনায় তারা প্রেমাশ্রুকে প্রকাশ করছিলেন না। তারা সোনার বরণ থালায় সন্তানকে বরণ করলেন আর বারে বারে শ্রীপ্রভুর শ্রী অঙ্গকে দর্শন করে সেই আনন্দময় মুহূর্তকে উপভোগ করছিলেন। সন্তানের মঙ্গল কামনায় তারা হরিলুট ও ভান্ডারা করলেন। তাদের
অন্তরে তখন পরমানন্দ ও উল্লাস অধিষ্ঠিত ছিল। মাতা কৌশল্যা বারে বারে কৃপাসিন্ধু ও রণনিপুণ শ্রী রঘুবীরের দিকে তাকিয়ে ভাবছিলেন, আমার এই সন্তান ভয়ানক রাক্ষস লঙ্কাপতি রাবণকে কেমন করে বধ করল। আমার এই শিশু সন্তানটা তো সুকুমার বালক মাত্র, আর রাক্ষসেরা তো বিশাল যোদ্ধা ও অতিশয় বলবান হয়ে থাকে। শ্রী লক্ষ্মণ ও সীতাদেবীর সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে মাতা সকলের আশ মিটছিল না। তাদের মন তখন পরমানন্দ সাগরে নিমজ্জিত ছিল। অঙ্গে ঘন ঘন রোমাঞ্চ অনুভূতি লাভ করছিলেন। লঙ্কাপতি বিভীষণ, বানররাজ সুগ্রীব, নল, নীল, জাম্ববান, অঙ্গদ ও শ্রী হনুমান তখন বানর দেহ ত্যাগ করে উত্তম ও মনোহর নবরূপ ধারণ করে নিলেন। তারা সকলে শ্রী ভরতের প্রেম, সদাচার, ত্যাগ আর ব্রত ও নিয়ম পালনের পরম সমাদরে প্রশংসা করতে লাগলেন। তারা অযোধ্যাবাসীদের প্রেম, সদাচার ও বিনয় দেখে শ্রীপ্রভুর চরণে তাদের প্রেমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। অতঃপর শ্রী রঘুপতি সখা সকলকে কাছে ডাকলেন আর সকলকে মুনিদের প্রণাম করতে বললেন। গুরু বশিষ্ঠদেবের পরিচয় দান করে শ্রীপ্রভু বললেন, ইনি আমাদের কুলগুরু ও পরম পূজনীয়। এর কৃপাতে যুদ্ধে রাক্ষসবধ করা সম্ভব হয়েছে। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র গুরু বশিষ্ঠদেবকে বললেন, হে মুনি শুনুন, এরা আমার সখা। এরা সংগ্রাম সাগরে জাহাজ হয়ে আমাকে সাহায্য করেছে। আমার জন্য তাদের প্রিয় জীবন পর্যন্ত অর্পণ করেছিল আর প্রাণ বিসর্জনে প্রস্তুত ছিল। আমার কাছে এরা ভরত থেকেও প্রিয়। শ্রীপ্রভুর উক্তি শ্রবণ করে সকলে প্রেমানন্দ পরিপূর্ণ হয়ে গেলেন। এইভাবে প্রতিক্ষণে সকলে নিত্য নতুন সুখানুভূতি লাভ করছিলেন। অতঃপর তারা মাতা কৌশল্যার চরণে প্রণাম নিবেদন করলেন। মাতা প্রীত হয়ে সকলকে আশীর্বাদ দিলেন আর বললেন, তোমরা সকলে আমার রঘুনাথ সম প্রিয়। আনন্দ নিকেতন শ্রীরামচন্দ্র এইবার তার প্রাসাদ অভিমুখে গমন করলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। নগরের নরনারী নির্বিশেষে ছাদে অলিন্দে গবাক্ষে উঠে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে ধন্য হয়ে গেল। অযোধ্যার পুরজন গৃহদ্বারে মণিমাণিক্য খচিত সুবর্ণ কলস রেখেছিল। মঙ্গলময় তোরণ, ধ্বজা, পতাকা দ্বারা পথ ও গৃহাদি সুসজ্জিত করা হয়েছিল। গলিপথে সকল সুগন্ধিত বাড়ি দ্বারা সিঞ্চন করা হয়েছিল। গজমুক্তা ব্যবহার করে বহু আনন্দে চতুর্বিধ নানা রকম বাদ্য পরিবেশিত হচ্ছিল। রমণীগণ অকাতরে বিভিন্ন বস্তু বিলিয়ে দিচ্ছিলেন। পরম আনন্দে তারা আশীর্বাদও করছিলেন। বহু সৌভাগ্যবতী রমণী সোনার থালায় বহু মাঙ্গলিক দ্রব্যাদি নিয়ে মঙ্গলকর গীতি পরিবেশন করে যাচ্ছিলেন। তারা আরতিহরণ সূর্য বংশরূপ কমলবনকে প্রফুল্লতা প্রদানকারী সূর্য শ্রীরামচন্দ্রকে আরতি করে নিজেদের ধন্য মনে করছিলেন। অযোধ্যার সৌন্দর্য, সম্পদ ও কল্যাণের বিবরণ দিতে গিয়ে বেদ, শেষনাগ ও দেবী সরস্বতীও হতবাক হয়ে চুপ হয়ে গেল। ভগবান শ্রীশঙ্কর বললেন, হে উমা, তাহলে মানুষের পক্ষে সেই শোভা বর্ণনা করা কেমন করে সম্ভব? শ্রী রঘুপতি বিরহ সূর্যের পরিতাপে অযোধ্যা সরোবরে রমণী কুলসম কুমুদিনী মুষড়ে পড়েছিল। এখন সেই বিরহরূপ সূর্য অস্ত যেতে শ্রীরামচন্দ্ররূপ পূর্ণচন্দ্রকে অবলোকন করে সেই কুমুদিনী রমণীকুল প্রস্ফুটিত হয়ে উঠল। বহু রকমের মঙ্গলময় শুভলক্ষণ দেখা গেল। আকাশ বাতাস তখন দুন্দুভি বাদ্যে উৎসবমুখর হয়ে উঠল। অযোধ্যার নরনারী নির্বিশেষে সকলকে দর্শনদানে কৃতার্থ করে ভগবান শ্রীরামচন্দ্র নিজ মহলে গেলেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে ভবানী, প্রভু শ্রীরামচন্দ্র জানতেন যে পূর্বকৃত অপরাধ হেতু মাতা কৈকেয়ী সংকুচিত হয়ে সময় কাটাচ্ছেন। তাই তিনি সর্বপ্রথম মাতা কৈকেয়ীর মহলে গমন করে তাকে বিভিন্ন প্রবোধ বাক্য বলে চিন্তা থেকে মুক্তি দিলেন। মাতা কৈকেয়ী স্বস্তি লাভ করলেন। এবার শ্রীহরি নিজ মহলে গেলেন। কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্রকে নিজ মহলে প্রবেশ করতে দেখে সমবেত পুরজন সুখানুভূতি লাভ করে ধন্য হলো। এবার কুলগুরু বশিষ্ঠদেব ব্রাহ্মণদের ডেকে বলেন, আজই শুভদিন ও শুভ মুহূর্ত উপস্থিত। তাই হে ব্রাহ্মণগণ, সানন্দে অনুমতি প্রদান করুন।
যাতে আজই প্রভু শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক হয় আর তিনি অযোধ্যার সিংহাসনে বিরাজমান হন। কুলগুরু বশিষ্ঠদেবের পরামর্শ উৎকৃষ্ট বলে মনে হলো। তখন বহু ব্রাহ্মণগণ একযোগে বললেন, প্রভু শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক সমগ্র জগৎকে আনন্দ প্রদান করবে। হে মুনিবর, আর বিলম্ব করে দরকার নাই, অবিলম্বে মহারাজের রাজ্য অভিষেক করা হোক। তখন মুনিবর মন্ত্রী সুমন্তকে বলেন, প্রস্তুত হন। মন্ত্রী পরম আনন্দে ব্যবস্থাপনায় যুক্ত হলেন। তিনি তৎক্ষণাৎ বহু রথ, অশ্ব ও গজ সুসজ্জিত করবার আদেশ দিলেন। মন্ত্রী মহাশয় চতুর্দিকে সেবক প্রেরণ করে মাঙ্গলিক দ্রব্যাদি জোগাড় করলেন। তিনি তারপর পরমানন্দে ফিরে এসে গুরু বশিষ্ঠদেবের চরণে প্রণাম নিবেদন করলেন।